আজ সকাল থেকে মিসেস সেনের খুব টেনশন হচ্ছে। হবে না, কত বড় সভা, সেই সভার মূল বক্তা তিনি, তার ওপর মন্ত্রীর বউ। বলতে গেলে আজ তার অগ্নি পরীক্ষা। হাওয়া গরম করে দিতে না পারলে মান থাকবে না, হেরালে প্রেস্টিজে পচা ডিম কেস হয়ে যাবে। মন্ত্রীর বউ ধেড়িয়েছে বলে ঢিঢি পড়ে যাবে। কাল খবরের কাগজওয়ালারা রে রে করে তেরে লিখবে। তাই সকাল থেকে বারবার ভাষণটা পড়ে সড়গড় করে নিচ্ছেন মিসেস সেন। ভাষণ দিতে গিয়ে যাতে গোত্তা খেতে না হয়। গুলিয়ে দিলে স্বামী বিবেকের কাছে তিনি মুখ দেখাতে পারবেন না। এমনিতেই সারাক্ষণ বিবেকের মুখে এক বাঁধা বুলি। তিনি বলেন, মানুষ আর গ্যাস বেলুন এক নয়, বুঝলে? রামা শ্যামা এসে গ্যাস খাওয়াবে, অমনি তোমার আর মাটিতে পা নেই। বেলুনের মতো উঠতে চাও, মাটিতে কেতরে পড়বে যখন বুঝবে তখন। বিবেক ভীষণই বিরক্ত তার স্ত্রীর ওপর। তিনি ভালোই বোঝেন যে পার্টির কতগুলো পয়মাল স্রেফ তাকে খুশি ও খুশামত করতে তার বউকে দেদার গ্যাস খাওয়াচ্ছে। ওরা ভেবেছে হোম মিনিস্টারকে তোল্লাই দিলে বিবেক ওদের বায়নাক্কা মেটাবেন। বিবেক সেদিন খাবার টেবিলে বসে স্ত্রীকে বললেন, বুঝলে, রাজনীতিটা অত সহজ জিনিস নয়। শুনে মিসেস সেন একেবারে আকাশ থেকে পড়লেন। বললেন, রাজনীতি? রাজনীতি কে করতে যাচ্ছে? আমি কি পাগল না পাতলুন? নাকি আমি তোমার মতো ইন্টেলেকচুয়াল? কথাটা ইন্টেলেকচুয়াল। ওই একই হলো। যার নাম ভাত ভাজা তারই নাম ফেডা রাইস। কথাটা ফ্রাইড রাইস। লোকে শুনলে হাসবে। হ্যাঁ, হাসবে। অমনি বলে দিলে লোকে হাসবে। লোকের তো খেয়ে দে কাজ নেই যে হাসবে। মানুষ এখন আর অত আনস্মার্টের মতো খিলখিল করে না। এখন মানুষ অনেক স্মার্ট। আর রাজনীতির কথা বলছো? ওসব রাজনীতির আঁতলেমি আমার পোষাবে না। ওসব তোমার মতো বিদ্যে জাহাজদের জন্য। তাহলে তুমি যে পার্টির কতগুলো অপকণ্ডর সঙ্গে কি সব সংগঠন নিয়ে মাতামাতি করছো, কেন? ওটা কি রাজনীতি নয়? রাজনীতি? কে বলল রাজনীতি? আমি তো রাজনীতি করছি না, আমি করছি পার্টি। রাজনীতি আর পার্টি কি এক হলো? ওদের আমি বলেছি, দেখুন, আমি রাজনীতির কি বুঝি, আর আমি অত শিক্ষিতও নই। তখন ওরাই বলল, ম্যাডাম, আপনি ভুল করছেন। আপনাকে তো আমরা রাজনীতি করতে বলছি না, আপনি করবেন পার্টি। এখন পার্টির যুগ। রাজনীতি নিয়ে আজকাল আর কে মাথা ঘামায়? সেসব আঁতলেমির যুগ শেষ। আপনি করবেন পার্টি। এতে শিক্ষিত অশিক্ষিতর প্রশ্ন নেই। আমরা বরং শিক্ষিতদেরই পার্টিতে ঘেঁষতে দিই না, আর উচ্চশিক্ষিতদের ছায়াও মারাই না। এই উচ্চশিক্ষিত লোকেরা হলো
ডেঞ্জারাস, সমাজের জঞ্জাল। এরা না লাগে হোমে, না লাগে যজ্ঞে। আমি তখন তোমার কথা বললাম, তখন ওরা বলল উনি তো আর পার্টি করেন না, উনি রাজনীতি করেন। শিক্ষিত লোক দিয়ে আর যাই হোক পার্টির কাজ হয় না। আর এখন নাকি পার্টি চলে কার্পেট কালচারে। শব্দটা কার্পেট নয়, কর্পোরেট, কর্পোরেট কালচার। মিসেস সেন বললেন, কার্পেট কালচার বললেই বা ভুল কি হলো? কার্পেট ভরা আর কার্পেট খালি, মানে ভাত জোটে না। পার্টি তো তা নিয়েই লড়াই করে। তোমার এই কথায় কথায় ভুল ধরার স্বভাবটা ছাড়ো, বুঝলে? বিবেক একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বুঝলাম। গ্রামের গরিব ঘরের মেয়েকে এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল হেডমাস্টার বিবেক সেনের। রূপে চটক ছিল। তা ফেলটু মেরে মেরে ওঠা ক্লাস 7-এর বিদ্ধে পেটে নিয়ে স্কুলের হেডমাস্টারের বউ হয়ে এসেছেন মিসেস সেন। বিবেক চেয়েছিলেন বউ বাড়িতে লেখাপড়া শিখেনি। তা বউয়ের কথা হলো, বিয়ের পর আবার কিসের পড়াশোনা? রক্ষে করো বাবা বলে সংসার ধর্ম পরম ধর্ম জ্ঞান করেছেন তিনি। বিবেক বলেছেন, আজকের যুগে কি সেকেলের মতো বিদ্যে নিয়ে চললে চলে? লোক সমাজে লজ্জায় পড়ে যেতে হবে। তিনি বলেছেন, রাখো তোমার লোক সমাজ, আমি হেডমাস্টারের বউ। তোমার পেটে তো বিদ্যে আছে, ব্যাস তাহলেই হলো। ওই পতির পুণ্যে সতীর পুণ্য। কিন্তু এখন মন্ত্রীর বউ হওয়ার পরে মিসেস সেন ম্যাডাম হয়েছেন। এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তারই বা দোষ কি? তিনি কি অন্তর্যামী? হেডমাস্টারের বউ থেকে তিনি যে মিনিস্টারের বউ হয়ে যাবেন, তার যে অমন আচমকা এমন বাম্পার প্রমোশন হবে, সে তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি মিসেস সেন, সরি ম্যাডাম। এখন আর তিনি মিসেস সেন শুনতে চান না। ম্যাডাম সম্বোধন না করলে রীতিমতো রেগে যান। তা মিসেস সেন তার ভাইপো নীলাদ্রিকে ধরেছিলেন ভাষণটা লিখে দেওয়ার জন্য। সে ছোকরারও তো পোয়া বারো, সে এখন মন্ত্রীর রিলেটিভ। নীলাদ্রির বায়না, পিসেমশাইকে বলে তাকে একটা স্কুলে ঢুকিয়ে দিতে হবে। মিসেস সেন বলেছেন, স্কুল কি রে, তুই বিএ পাস তাই, এমএ পাস হলে কলেজেই ঢুকিয়ে দিত। ওসব তো তোর পিসের হাতে নস্যি রে। তুই ভাষণটা একটু গুছিয়ে লিখে দে সোনা। তো নীলাদ্রি শেষমেশ পাশ কাটিয়ে গেছে হতচ্ছাড়া। তবে মিসেস সেনের ভাগ্যে যে এভাবে শিখে ছিঁড়বে কল্পনাও করেননি তিনি। একজন নামকরা লেখক গোপনে ভাষণটা লিখে দিয়েছেন। সেই ভাষণ নিয়েই সকাল থেকে গলা ফাটিয়ে যাচ্ছেন নীলিমা। না না, নারীকে আর ঘরের কোণে বন্দি করে রাখতে পারবে না। এই পুরুষ শাসিত সমাজ কি চিরকাল মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলে যাবে? না না, সেই খেলা এবার বন্ধ করতে হবে। পুরুষ শাসিত এই সমাজ মেয়েদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। টুঁটি টিপে ধরতে হবে এই সমাজের। নারী শক্তি যে প্রকৃত শক্তি তা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। ওঠো নারী, জাগো নারী।
মায়ের চিৎকার করে ভাষণ পাঠের মহড়া শুনে নিজের ঘর থেকে বেরিয়ে আসে ফুল। বলে, মা, এটা কে লিখে দিয়েছে? এটা কি একটা ভাষণ? একেবারে বস্তা পচা, ক্লিশে মার্কা। নতুন কোনো কথা নেই যে লোকে বাহবা দেবে। আর এই ভাষণ নিয়ে তুমি সকাল থেকে পাগলের মতো চিৎকার করে যাচ্ছ। ডিসগাস্টিং। রিহার্সাল করছি। তা ভাষণ কি মিনমিন করে বলবো? গলা তো একটু চড়াতেই হয়। মাইক তো থাকবে, খামোখা চিৎকার করতে যাবে কেন? মাইক কাঁপিয়ে গলা ফাটাতে হবে, তবে না ভাষণ। আমি দেখেছি মানুষ গলা ফাটিয়ে চিৎকার করে ভাষণ দিলে ঘন ঘন হাততালি দেয়। চিৎকার করে ভাষণ দেব, হাততালি পাবো, সেই তো দস্তুর। নইলে ডাহা ফেল, বুঝলি? যা খুশি করোগে যাও, বলে মেয়ে ফুল ফের নিজের ঘরে চলে যাচ্ছিল। মিসেস সেন বললেন, তুই যে ভাষণটাকে বস্তা পচা বলছিস, জানিস ভাষণটা কে লিখে দিয়েছেন? কে লিখেছেন? সাহিত্যিক পরীক্ষিত পুরকায়স্থ। অবশ্য মাগনায় লেখায়নি, মোটা টাকা মজুরি দিয়েছি। মন্ত্রীর বউ আমি, তাই ওনারাও আশা করেন হাত উপর করে দিই, তা দিয়েছি, কিপটেমি করিনি। কথা শেষ করে মিসেস সেন খেয়াল করলেন তিনি একাই বকে গেলেন। মেয়ে ফুল ঘরে ঢুকে গেছে। মিসেস সেন মেয়ের ঘরে চলে এলেন। বললেন, ফুল, এই ফুল, শোন না, তোর সঙ্গে একটু কথা আছে। ফুল বলে, কি বলবে বলো। মিসেস সেন আদুরে গলায় বলেন, তুই যে বললি পাগলের চিৎকার, তা হ্যাঁ রে, তুই আমার মন ভেঙে দিলি। যা, ভাল লাগে না। সত্যি বল না, রাগ করে বলেছিস বল। আসলে ভালোই লাগছে। কি রে, বল না। ফুল মায়ের মুখের দিকে তাকায়। মায়ের প্রতি কিঞ্চিত অনুকম্পা হয় তার। সে মাথা নাড়িয়ে বলে, আসলে মা, ভাষণটা ফাঁকা গরম গরম বুলি সর্বস্ব। মেয়ের এই কথায় মিসেস সেন যেন খানিক বল পেলেন। বললেন, মন্ত্রীর বউ আমি, একটু গরম গরম বুলি না ছাড়লে লোকে আমাকে নিয়ে নাচবে কেন বল? লোকে আর নাচে কোথায়, নাচো তো তুমি। আমি আবার নাচতে পারি নাকি? যা, নাচিস তো তুই, বেশ নাচিস। আমাকে তুই একটু ওই সাঁওতালি নাচটা শিখিয়ে দিস না রে। কোনোদিন সংগঠনের কাজে আদিবাসীদের এলাকায় গেলে নেচে সবাইকে তাক লাগিয়ে দেব। টিভিতে সারাদিন দেখাবে, ফাটাফাটি ব্যাপার হবে। এ বয়সে আর লোক হাসিও না মা, এমনিতেই তোমাকে নিয়ে আড়ালে সবাই হাসি ঠাট্টা করে। আমি লজ্জায় মরে যাই। জেলাসি, বুঝলি, স্রেফ জেলাসি। মন্ত্রীর বউ হয়েছি বলে সবাই হিংসেই জ্বলে পুড়ে যাচ্ছে। কথাটা আচমকাই বেশ উচ্চ কণ্ঠে চেঁচিয়ে বললেন মিসেস সেন। শুনে ফুল অবাক হলো। বলল, হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন? মেয়ের হাত চেপে ধরে চাপা গলায় মিসেস সেন বললেন, কথাটা পাশের বাড়ির রিমির মাকে শোনালাম। ওরই তো আমাকে নিয়ে গায়ে জ্বালা পোড়াটা বেশি।
তোমারও দোষ আছে মা। নিজের বিদ্যে বুদ্ধির ওজন বুঝে চলতে হয়। সেদিন নিউটাউনের অনুষ্ঠানে তোমাকে আমার সামনে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, এখানকার বন্দোবস্ত কেমন? এদের হসপিটালিটিতে আপনি খুশি তো? তুমি বললে, এদের হসপিটাল আছে কিনা আমি জানি না, তবে সরকারি হসপিটালগুলির অবস্থা যা, তার বলার নয়। লজ্জায় আমার মাথা কাটা গেল। কেন? এতে লজ্জার কি দেখলি? হসপিটালগুলো একবার ঘুরে দেখে আসিস। মা, হসপিটাল আর হসপিটালিটি এক কথা নয়। হসপিটালিটি মানে আতিথেয়তা। তাই বুঝি? তাই বলেছি বুঝি? যা, ভেবে আমার এখন লজ্জাই লাগছে। সে যাগ্গে, ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রেই ভুল করে। আমি তো মানুষ, ভুল তো হতেই পারে। মা, ম্যান ইজ মর্টাল, আর কথাটার মানে হলো মানুষ মরণশীল। ওই তো সেই একই হলো। মানুষ ভুল করে বলেই তো মরে, ভুল করলেই মরবে। সেদিক দিয়ে দেখ, খুব একটা ভুল কিছু বলিনি। সারা জীবন হেডমাস্টারের ঘর করেছি, থেকে থেকে কিছু তো শিখেছি। একেবারে মূর্খ নই। তোমার ইংরেজি বলার খুব শখ না মা? ভীষণ। ইংরেজি বলে দেখেছি তো, লোকেরা খুব প্রেস্টিজ দেয়। ওই একটু আধটু শুনে শুনে যেটুকু বলি আর কি, তা এ জন্মে তো আর হবে না। তা বলে না বুঝে কেন বলো মা? এতে যে লোকে উপহাস করে সেটা তো বুঝবে। লোকেরাই বা কি ছাতা বোঝে? তুই ছাড় তো। আর তাছাড়া এত বছরে পৃথিবীর কত কিছু বদলে গেল। বলতে গেলে আগের কোনো কিছুই আর আগের মতো নেই। আর ভাষা, শব্দের মানেই কি আর আগের মতো আছে? তেমনি দু একটা ইংরেজির মানেও নিশ্চয়ই বদলে গেছে। চিরকাল ভাষার একই মানে থাকবে তেমন তো কোনো কথা নেই রে। ফুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, তোমাকে বোঝাবে যে বিলেতে বাড়িছে সে। বংশী ওপরে এসে বলল, বৌদি, সরি ম্যাডাম, একজন সাংবাদিক এসেছেন। সাংবাদিক এসেছেন শুনেই তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন মিসেস সেন। বললেন, কোথায় সাংবাদিক? কোথায় সাংবাদিক? উনি নিশ্চয়ই আমার কাছে এসেছেন। আমার কাছেই এসেছেন উনি। ওরে বংশী, চা মিষ্টি নিয়ে আয়। কি গুড ফরচুন আমার। মিসেস সেন তারপর আগন্তুকের দিকে চেয়ে মিষ্টি করে মিটিমিটি হাসলেন। বললেন, আজকের মিটিং নিয়ে জানতে চান? বলবো বলবো, সব বলবো। জাস্ট 1 মিনিটস। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। বলে ঝড়ের বেগে ওপরের ঘরে চলে গেলেন মিসেস সেন। দ্রুত ড্রেস চেঞ্জ করে ফিরে এলেন। বললেন, অনেকক্ষণ ওয়েট করতে হলো, কিছু মাইন্ড করবেন না প্লিজ। সাংবাদিকের বয়স 27-28-এর বেশি হবে না। বেশ চৌকস চেহারা। মিসেস সেনের তৎপরতা দেখে সে বেচারা হকচকিয়ে গেল। বলল, আগে আমি। বুঝেছি, শুনেছি, আর বলতে হবে না।
আপনি সাংবাদিক, তাই তো? তা আপনার নামটা? আমার নাম সুমন দত্ত। আমি আসলে টেলিফোনে অ্যাপও না করেই চলে এসেছেন, তাই তো? তাতে কি হয়েছে? সেজন্য এত হেজিটেটেড করছেন কেন? আই ডোন্ট মাইন্ড। বংশী এসে চা, জল আর ফ্রিজের ঠান্ডা রসগোল্লা দিয়ে গেল। সুমন জলের গ্লাসে চুমুক দিল। মিসেস সেন বললেন, আমাদের সুখ, শান্তি, ভালোবাসা সংগ্রাম কমিটিকে নিয়ে কিন্তু এবার একটু বিষম খেল সুমন। নিজেকে খানিক সামলে নিয়ে বলল, কি কমিটি? সুখ, শান্তি, ভালোবাসা সংগ্রাম কমিটি। আহা, জানে না যেন। সুমন বলে, আগে আমি সেজন্য আসিনি। আমি এসেছি। তবে ওহো, মাই মিস্টেক, আমারই ভুল। কমিটি বা কমিটির মিটিং নিয়ে লিখতে হলে তো মিটিংয়েই যেতেন। বুঝেছি। আপনি আমাকে টার্গেট করেছেন তো, মানে আমাকে নিয়ে লিখতে চান তো? এই আমি এখনো এত রূপ গ্ল্যামার কিভাবে ধরে রেখেছি? আমার সৌন্দর্যের গোপন রহস্যটা কি? আমি কি কি খেতে ভালোবাসি, কি কি রং পছন্দ, কি পেলে হয় আনন্দ, ছুটির দিনে নিজে হাতে কি কি আইটেম রান্না করি। তার আগে আমি বলে রাখি, আমার সংসারে আমরা 4 জন। আমি, আমার হাজবেন্ড আর আমার 2 মেয়ে। মেয়েরা কলেজে পড়ে, কিন্তু 2 মেয়েকে আমার সঙ্গে দেখলে সবাই 3 বোনই ভাবে। ও বাই দে বাই, বলি আমার মেয়েদের নাম নিয়ে কিন্তু একটু স্পেশালি লিখতে হবে আপনাকে। আমার মেয়েদের নাম রাখার ব্যাপারে আমি একটা বিপ্লব ঘটিয়েছি, বুঝলেন? এটা আমার ঠাম্মার বিরুদ্ধে একটা প্রচণ্ড প্রতিবাদও বলতে পারেন। আমার ঠাম্মা আমার নাম রেখেছিলেন কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, এমন আনকালচার, ব্যাকডেটেড নাম। সুমন ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি নাম? পুণ্ডরীকাক্ষ বক্ষবাসিনী, অর্থাৎ নারায়ণী লক্ষ্মী। নামের মানেটা খুব ভালো, কিন্তু সে মানে আর কজন জানতে আসছে? স্কুলের বন্ধুরা আমার নাম নিয়ে কি কম খেপিয়েছে? আমার তখন মনে হতো সুসাইড করি। বিয়ের পরে কোর্টে গিয়ে এপিট ওপিট করে নাম বদলে নিয়েছি। এই যে আমার এত নাম ছড়িয়েছে, তা অনেকটাই আমার ওই আনকমন নামের গুণেই। এমনি কি আর মানুষ গোধূলি রাঙা আলো সেন নামে অমন পাগল হয়? যাক সে কথা। আমি আমার 2 মেয়েরও যা নাম রেখেছি, আগামী 100 বছরেও সেই নাম নতুনই থেকে যাবে। যাকে বলে সর্বাধুনিক, এমন মডার্ন নাম রেখেছি আমি। সুমন আবার ঢোক গিলল, বলল, কি নাম মেয়েদের? মিসেস সেন ঈষৎ গর্বিত স্বরে বললেন, বড় মেয়ের নাম নীল আকাশে একটি তারা, আর ছোট মেয়ের নাম রেখেছি স্রোতে ভেসে আসা একটি ফুল। নাম রাখার ব্যাপারে আমি যে নিঃশব্দ বিপ্লব করেছি, সেটা কিন্তু আপনি অবশ্যই লিখবেন, তাতে আমি খুশি হব। আর আমি খুশি হওয়া মানে
বুঝতেই পারছেন আপনারও ভাগ্য খুলে যাবে। সুমন চোখ কপালে তুলে বলল, সেটা কিরকম? আমি আপনাদের কাগজের এডিটরকে বলে আপনাকে প্রমোশন পাইয়ে দেব। ক্যামেরাম্যান আনেননি কেন? যা, ভাল লাগে না। আমি মিষ্টি মিষ্টি করে হেসে কথা বলবো, মানে আপনি যা জিজ্ঞেস করবেন। তখন আমার কথা বলার মুডে ছবি নিতেন। সেই জন্যে আপনাকে আবার একদিন আসতে হবে, কিন্তু সে আপনি আসুন না। আপনি অলওয়েজ ওয়েলকাম। জানেন, নিজের মুখে বলতে একটু লজ্জাই করে। আপনি হয়তো ভাববেন আমার আইডিয়াল জ্ঞানের অভাব, তবু বলি, জানেন, এক একটা মুডে আমাকে এক এক রকম দেখায়। কখনো মনে হয় অপর্ণা সেন, কখনো মনে হবে শর্মিলা ঠাকুর, আবার কখনো মমতা শঙ্কর। এই কমপ্লিমেন্ট আমাকে অনেকেই দিয়েছে। সুমন এবার অসহায়ের মতো হাত জোড় করে বলল, আপনি প্লিজ এবার দয়া করে আমার কথাটা একটু শুনুন। আমি আপনার কাছে আসিনি, আমি এসেছিলাম স্যারের কাছে। উনি কি বাড়িতে আছেন? একটু দেখা করা যাবে ওনার সাথে? শুনেই মিসেস সেনের প্রচণ্ড রাগ হলো, যেন তপ্ত তাওয়াতে জলের ছিটে পড়ল। তেমনি ছ্যাক করে উঠলেন তিনি। রাগত স্বরে বললেন, আপনি শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করালেন। কথা শেষ করে হুঙ্কার ছাড়লেন মিসেস সেন, বংশী, বংশী, দেখ তো উনি কি বলছেন। বলে কটমট করে সুমনের দিকে তাকিয়ে ওপরে উঠে গেলেন গোধূলির রাঙা আলো সেন। মিসেস সেনের দিনের শুরুটা ভালো হলো না। প্রথমে মেয়ে ফুল কিছুটা মন ভেঙে দিল, আর এখন ওই সাংবাদিক ছোকরা। সেজন্য নিজেকেই দুষছেন তিনি। মনে মনে বললেন, আমারই বা কীরকম আক্কেল? ওইটুকু ছোড়া, নাক টিপলে যা দুধ বেরোয়, সে সুখ, শান্তি, ভালোবাসার সংগ্রাম কমিটির কী ছাতা বুঝবে? ছোকরাকে দেখে তার নিজেরই তো বোঝা উচিত ছিল। যাকগে, যা হবার তা হয়েছে। এখন সে নিয়ে মেজাজ খারাপ করে দিন নষ্ট করলে তো চলবে না। আজ তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। ভাষণ দিয়ে পুরো মাসকে হাতের মুঠোয় নিয়ে নিতে হবে। বিবেক সেনের মুখে যেমন শোনেন আর কি। তিনি আবার ভাষণ পাঠের মহড়া দিতে শুরু করলেন। ঠিক দুপুর 2টোতেই গাড়ি এসে হাজির। মিসেস সেন বিয়েবাড়ির সাজ সেজে গাড়িতে গিয়ে বসলেন। আজকের সভাটা সব দিক দিয়েই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমত তিনি প্রধান বক্তা, আর দ্বিতীয়ত আজকের এই সভা থেকেই 3 জন দুস্থ মহিলার হাতে সুখ, শান্তি, ভালোবাসা সংগ্রাম কমিটির পক্ষ থেকে নগদ 20,000 টাকা করে তুলে দেওয়া হবে তাদের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য। সেটা ভেবে ভেতরে ভেতরে বেশ রোমাঞ্চিত হচ্ছেন মিসেস সেন। তিনি মনে মনে বললেন, এই তো চাই, এই তো কাজের মতো কাজ, এখানেই তো জীবনের সার্থকতা। সবার ভিড় দেখে বেশ পুলকিত হলেন মিসেস সেন। শুরুতেই তাকে একটা সুন্দর মালা পরিয়ে দেওয়া হলো। সুশোভিত উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো। ভাষণ দিতে উঠে আবেগে জড়িয়ে যাচ্ছিল মিসেস সেনের কণ্ঠস্বর। তাতেই কামাল। ঘন ঘন হাততালির বন্যা কাকে বলে দেখে যা। তারপর একে একে 3 জন মহিলাকে মঞ্চে তোলা হলো। মাইকে ঘোষণা করা হলো,
তাদের হাতে নগদ 10,000 টাকা করে তুলে দেওয়া হবে। শুনেই মাথায় রক্ত চড়ে গেল মিসেস সেনের। তিনি তখনই উঠে গিয়ে সংশোধন করে দিয়ে বললেন, 10,000 নয়, 20,000 টাকা করে তুলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তুমুল করতালিতে ফেটে পড়ল সভা, আর রাগে ফেটে পড়লেন মিসেস সেন। কর্মকর্তাদের ডেকে বললেন, আমাকে প্রধান বক্তা করার মতলবটা এখন বুঝলাম, কিন্তু আমি এখানে সাক্ষী গোপাল হতে আসিনি। আমি তো 60,000 টাকা তুলে দিয়েছি আপনাদের হাতে। এভাবে গরিব মানুষের টাকায় থাবা বসাতে লজ্জা করে না?